একটা ওয়েবসাইটে ঢুকলো, ঢুকার সাথে সাথে একজন কাস্টমারের মনে অনেক কোশ্চেন আসলো। তো কাস্টমার মেসেজ করলো, এটা ওয়েবসাইটের মালিকের হোয়াটসঅ্যাপে যাবে অথবা ফেসবুকে যাবে অথবা আলাদা একটা চ্যাটবট হইতে পারে, সেখানে গেল। তাইলে সেখানে সে জানাতে পারলো প্রবলেম গুলো, তাই না? যেমনটা এখন আমাদের ফেসবুক পেজে মেসেজ করি, এটার একটা অটোমেটেড ভার্সন আর কি। ওয়েবসাইটের মধ্যে চ্যাট থাকবে, ওখান থেকে কথা বলবে, ফেসবুকে মেসেজ গুলো অটো চলে যাবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ অটো চলে যাবে। তারপর ওয়েবসাইটের মালিক হোয়াটসঅ্যাপে কথা বলবে, কমিউনিকেশন চলতে থাকবে। এই পুরো জিনিসটাকে আমরা চ্যাট বট বলি। তাহলে আমরা প্রথমে হোয়াটসঅ্যাপটা দেখে ফেলি। হ্যাঁ, একটা ফ্রি প্লাগইন আছে, দেখো প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। আচ্ছা, যে সমস্ত প্লাগইন গুলো ফ্রি, এগুলো আমরা সার্চ করে এখান থেকে পেয়ে যাই, রাইট? আর যেগুলো পেইড সেগুলো আমাদের আপলোড করতে হয়, তাই না? আচ্ছা, এরপর দুনিয়ার ওয়ার্ডপ্রেসে যত ফ্রি প্লাগইন আছে, এটা আমরা কোথায় পাই? wordpress.org, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এই wordpress.org তে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানানো হয়। আর এই লিঙ্কটার পরে /plugins লিখলে তোমরা দুনিয়ার যত ফ্রি প্লাগইন আছে সব এখানে পাবা। এটা কেন? ধরো ক্লায়েন্ট আমারে বললো যে কিছু একটা বানাইতে হবে বা কিছু একটা ফিচার অ্যাড করতে হবে, আর আমি তো শিওর না এটাতে হবে কিনা। তো ফিচারটা লিখে তুমি সার্চ করো, যেমন আমি বললাম চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের চ্যাট লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই দেখো ওরা বলতেছে হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য তাদের কাছে এই 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 প্লাগইন গুলো আছে। ঠিক আছে, যেমন আমরা এই যে প্রেসটা হেল্প চ্যাট এটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এই প্লাগইনটা এখানে আছে, এবং এই প্লাগইনটা সম্পর্কে জানার জন্য এই লিংকে গেলে এই ফ্রি প্লাগইন গুলা কেমনে ব্যবহার করবা আমরা তো কিছু জিনিস দেখাই দিতেছি, তাই না? এখন এখানে প্লাগইন আছে প্রায় 80,000-এর উপরে ওয়ার্ডপ্রেসে। এগুলো দেখাতে গেলে তো আমাদের 5-6 বছর লেগে যাবে, তাই না? এখন তোমাদের এক্সপ্লোর করা শিখতে হবে। ধরো এই চ্যাটবট জীবনে তুমি ইউজ করো নাই, দেখো ওরা সুন্দর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। প্রথমে সাম ফিচার, কি কি ফিচার আছে এই জিনিসগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ওরা শর্টকাট কেমনে ইউজ করবে এই জিনিসটা দেখাচ্ছে। তারপরে দেখো এটা কিভাবে কিভাবে ইনস্টল করবা, ওদের এখানে দেখো সুন্দর করে স্ক্রিনশট সহ গাইডলাইন ওরা দিয়ে দিচ্ছে, তাই না? এ দেখে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে একটা চ্যাটবট আসবে। বা তুমি ফিচারটা দেখলে এই যে চ্যাটের একটা অপশন, তাই না, নিচে। এন্ড ক্লায়েন্ট তোমার কাছে এরকমই কিছু একটা জিনিস চাইছে, তার মানে এই প্লাগইনটা দিয়ে তোমার হবে। তাইলে এই wordpress.org/plugins এ গিয়ে তুমি তোমার ফিচার লিখে সার্চ করবা। আর একটা প্লাগইন অনেকগুলো ভার্সন থাকতে পারে, আমি কোনটা ব্যবহার করব? ধরো আমি মাল্টি ল্যাঙ্গুয়েজ কোনো একটা ফিচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা হয়। এখন ইনিশিয়ালি আমার ডিসাইড করা কঠিন হয়ে যায়, এই এত এত প্লাগইনের মধ্যে আমি কোনটা ব্যবহার করবো, রাইট? সো প্রথমে যেটা হচ্ছে রিভিউ দেখবা। এটা 4,000-এর মতো রিভিউ, এটা 86টা রিভিউ, এটা 90টা রিভিউ, এটার 1,000। এবং ইনস্টলেশন দেখবা, অ্যাক্টিভ ইনস্টলেশন দেখো, এটা প্রায় 6 লাখ ওয়েবসাইটে ইউজ হচ্ছে, এটা প্রায় 1,000 ওয়েবসাইটে ইউজ হচ্ছে, এটা 4,000 ওয়েবসাইটে, এটা 7 লাখ। তার মানে কি আমরা এইভাবে ডিসাইড করতে পারি যে না এই প্লাগইনটা ভালো আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কারণ অনেক ফিচার তো, অনেক প্লাগইন। তাইলে এভাবে ডিসাইড করবা। এইভাবে সিমিলারলি wordpress.org/themes নামে আরেকটা লিঙ্ক আছে, সেখানে তোমার যদি পছন্দের কোনো থিম লাগে তুমি এখানে দেখতে পাবা, সার্চ করলেই পাবা। ঠিক আছে, থিমের নাম, ধরো তোমার একটা রিয়েল এস্টেট টাইপের ফ্রি থিম লাগবে, তুমি রিয়েল এস্টেট লিখে সার্চ করলা, দেখবা রিয়েল এস্টেট রিলেটেড এই যে থিম গুলো এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে। সো আমরা প্রেসটা নামে যে চ্যাটবটটা ইউজ করবো এটা হোয়াটসঅ্যাপের জন্য, প্রেসটা হেল্প চ্যাট। এটাও প্রায় দেখো 10,000 অ্যাক্টিভ ইনস্টলেশন, রেটিংও ভালো। ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা, এটার কনফিগারেশন খুব ইজি। সাধারণত প্লাগইন ইনস্টল করলে কোথায় আসে? এইখানে চলে আসে না, ড্যাশবোর্ডে চলে আসে না? এই যে এলিমেন্টর কিট, মেইলচিম, হ্যাপি অ্যাডব। ঠিক আছে, যদি তুমি ওই প্লাগইনটা ড্যাশবোর্ডে না দেখো তাহলে মনে রাখবা দুই জায়গায় যেতে পারে, এক হচ্ছে টুলসে আর এক হচ্ছে সেটিংসে। তাহলে দেখো আমরা সেটিংসে পেয়ে গেছি কিন্তু এই যে ক্রেস্টা হেল্প চ্যাট, রাইট? তাইলে এই সেটিংস থেকে ক্রেস্টা হেল্প চ্যাট যে অপশনটা এখানে ক্লিক করলাম। এই পাশে লাইট একটু জ্বালা দাও তো। এই যে তোমার পিছনে একটা লাইট আছে আর এই পাশে একটা লাইট আছে। হ্যাঁ, এবার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কার নাম্বার? ক্লায়েন্টের নাম্বার, মানে যে মানে মেসেজ করবে তার নাম্বার। আমি মালিক, আমার নাম্বারে তো মেসেজ আসবে, সো দিস উইল বি মাই নাম্বার। এবং কান্ট্রি কোড সহ দিবা, +88018719993300।
তাহলে আমার কাছে আসবে, মানে যেই মেসেজ করুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে মেসেজগুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট কনফিগারেশন আছে, সেটা হচ্ছে এটা কোথায় দেখাবা। একটা প্লাগইন বিভিন্ন জায়গায় দেখা যায়। যেমন অনেক ক্লায়েন্ট বলতে পারে যে কাস্টমার বা কন্টাক্ট আস নামে একটা পেজ আছে, ওইখানে গেলে সে চ্যাটবটটা দেখতে পাবে। তাইলে তুমি ওইখান থেকে বলে দিতে পারবা আমার কোন পেজে দেখাবে। আবার অনেক ক্লায়েন্ট বলে যে না, আমার যে কোনো ওয়েবসাইটে যে কোনো পেজে গেলে ও চ্যাটবট অপশন পাবে। তাহলে দেখো এই যে এন্টায়ার ওয়েবসাইট নামে একটা অপশন আছে, তাহলে এটা টিক দিয়ে দিলাম, শেষ। আমাদের কাজ শেষ, এবার সেভ। দেখো কত সহজ না? এবার আসো আমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করে দেখি। হ্যাঁ, পপ আপ হিসেবে থাকবে। এই যে দেখো ওয়েবসাইটটা ভিজিট করার সাথে সাথে ওই যে চলে আসছে, দেখছো চ্যাটবট। তো আমি এখন এজ এ কাস্টমার ইনকগনিটো মোডে যাচ্ছি। ইনকগনিটোতে কেমনে যায়? কন্ট্রোল শিফট এন, ঠিক আছে? ইনকগনিটো কেন? কারণ আমি ওখানে লগ ইন করা আছি, এজন্য আমি এজ এ ভিউয়ার হিসাবে দেখতে চাচ্ছি, এজন্য আমি ইনকগনিটো মোডে গেলাম। গেস্ট মোড আর কি, বুঝছো না? ইনকগনিটো মোড কেউ যদি না বুঝো, এই যে এখানে তিনটা ডট আছে, এখান থেকে এই যে নিউ ইনকগনিটো মোড, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর পেস্ট করলাম। তো আমি এখন ভিউয়ার হিসাবে দেখি মেসেজটা আসলে কেমনে যায়, কিভাবে যেতে পারে। আর মোবাইলে যদি ভিজিট করো, মোবাইলে এই মেসেঞ্জারে ক্লিক করার সাথে সাথে তোমার এজ এ ভিউয়ার তোমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা এই যে মেসেজের কথা বলতেছি, হ্যাঁ, হাই আই নিড সাপোর্ট বা এরকম কিছু একটা, ওকে, সেন্ড ভায়া হোয়াটসঅ্যাপ। এখন এখানে ক্লিক করলে কি হবে? আমার হোয়াটসঅ্যাপের অ্যাপটা ওপেন হবে, ডেস্কটপ ভার্সন যেটা, ওইটা ওপেন হবে না? নাহলে তো আমি মেসেজ করতে পারবো না, তাই না? আচ্ছা, আর মোবাইল নিয়ে যদি করি তাহলে দেখবা মোবাইলে তোমার হোয়াটসঅ্যাপ তো ইনস্টল করাই আছে, ওইখান থেকে ডাইরেক্ট মেসেজ চলে যাচ্ছে। বুঝলেন না? ক্লিয়ার? আচ্ছা, এটা সেটআপ এখানেই শেষ। এখন ছোট্ট একটু কাস্টমাইজেশন দেখো, উপরে লেখা ক্রেস্টা হেল্প চ্যাট, এটা একটু কেমন লাগছে না দেখতে? হুম, ওয়েবসাইটে ভিজিট করো, দেখো যাদের হোয়াটসঅ্যাপ আছে, artushar.com/namit, ঢুকো লিঙ্কে। লিঙ্কে ঢুকার পর দেখো তোমার একটা চ্যাটবট আছে, চ্যাটবটের মধ্যে ক্লিক করে দেখো হোয়াটসঅ্যাপ দিয়ে যাচ্ছে কিনা মেসেজ। শুনুন, আচ্ছা, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ চলে যাচ্ছে। ওকে, এবার আমরা একটু লেখা টেখা চেঞ্জ করবো, আসুন। এখানে ক্লিক করলে কি আসতেছে? ক্রেস্টা হেল্প চ্যাট, এই লেখাটা একটু চেঞ্জ করবো। কেমনে চেঞ্জ করবো? একটু নিচের দিকে নামো, নামলে দেখো এই যে ক্রেস্টা হেল্প চ্যাট, এখানে লেখো তোমার কোম্পানির নাম, ধরো করবেন বিড়ি, করবেন বিড়ি হেল্প ডেস্ক বা এরকম কিছু একটা নাম দিলাম, ওকে। আর এখানে একটা প্লেস হোল্ডার টেক্সট আছে, প্লেস হোল্ডারে কি লেখা আছে? হাই দেয়ার, তোমাকে আমি কেমনে হেল্প করতে পারি। হ্যাঁ, এই প্লেস হোল্ডার টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারি এইখান থেকে, হাউ ক্যান আই হেল্প, ঠিক আছে? ব্যাস, সেন্ড ভাইয়া খুলছে। যাবে। ওয়েবসাইট রিলোড দিলাম। এসে সিঙ্ক করে এবার ডান। ওটা থাকে না আগে করো, এই যে চলে আসছে, ঠিক আছে? দেখো করবেন হেল্প ডেস্ক, হাউ ক্যান আই হেল্প ইউ, ক্লিয়ার গেল। তাহলে আমরা হোয়াটসঅ্যাপ কোনো ক্লায়েন্ট যদি চ্যাটবট ইন্টিগ্রেট করতে চায়, ওরা জিজ্ঞাসা করবা ভাই তুমি মেসেজগুলো কোথায় নিতে চাও, সে যদি বলে হোয়াটসঅ্যাপে, তাহলে এই প্লাগইনটা ইউজ করবা। আচ্ছা, এবার কিছু কিছু ক্লায়েন্ট বলবে আমার একটা চ্যাট বট বা কমপ্লিট চ্যাট সলিউশন লাগবে, হোয়াটসঅ্যাপ কিছু না। তার মানে আলাদা একটা ও প্যানেল থাকবে। যেমন তোমরা ভাইবার বা ইয়া ইউজ করছো, ভাইবারের নাম শুনছো না? বা এই টিও চ্যাট এরকম আছে, তারপর হচ্ছে তোমার ক্রিপস চ্যাট আছে, এরকম অনেকগুলো চ্যাট বট আছে। বা toak.io, যে আপওয়ার্ক ইউজ করা হচ্ছে তোমার জেন্ডেক্স, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, নামগুলো মনে রাখো। জেন্ডেক্স, তারপরে আমি জাস্ট প্লাগইন গুলো একটু দেখাই দিই তোমাদের, অনেক প্লাগইন আছে। জেনডেস্ক একটা প্লাগইন আছে, এই যে। তারপর হচ্ছে তোমার টিডাব্লিউ টক ডট টিও বা আইও, ভুলে গেছি। হ্যাঁ, টক.টিও, এই যে, এটা একটা প্ল্যাটফর্ম। আরেকটা হচ্ছে তোমার ক্রিস, এটাও খুব পপুলার। আর এটা হচ্ছে টিডিও চ্যাট, এটা প্রিমিয়াম, এটা কিন্তু ভালোই কস্টলি। এটা হচ্ছে তোমার প্রাইসিং এ গেলে দেখি,
এটা $29 পার মান্থ, অনেক কস্টলি। ঠিক আছে, তো আমরা এই টিডিওর পেইড ফিচার গুলাই আমরা ফ্রিতে ইউজ করবো। হ্যাঁ, প্লাগ ইন ক্লায়েন্টও কিনে নিতে যাবে না, $29 পার মান্থ। এটা যেটা হয়, তোমার এআই দিয়ে মেসেজ করা যায়, অর্থাৎ তুমি মেসেজ করলে কোনো কাস্টমার সাপোর্ট লাগবে না আসলে, ও এআই দিয়ে অটোমেটিক্যালি রিপ্লাই করতে থাকবে। ওর মতো করে কিছু কিওয়ার্ড দিয়ে দিবা, অর্থাৎ কেউ যদি টি শার্ট নিয়ে জানতে চায়, অটোমেটিক ওর টি শার্টের লিঙ্ক গুলো পাঠাই দিবে। এই টি শার্টটা হচ্ছে কিওয়ার্ড, তো এআই ধরবে কি টি শার্ট ওয়ার্ডটা পাইছে, ওর টি শার্টের লিঙ্ক গুলো পাঠাই দিছে। তারপরে তারপর হচ্ছে তোমার ধরো এই যে গহনা নিয়ে জানতে চাচ্ছে, জুয়েলারি ওয়ার্ডটা লিখলে জুয়েলারি 4টা 5টা প্রোডাক্ট বা কালেকশন আছে, ওইগুলোর লিঙ্ক দিয়ে দিবে সে অটো। তারপরে হচ্ছে ধরো তার দেরি হচ্ছে ডেলিভারিতে, তখন গিয়ে ওকে একটা কাস্টম ডাইরেক্ট সাপোর্টের জন্য লিঙ্ক দিবে। অর্থাৎ প্রথমে মানুষ ইনভলভ করবে না, বট ইনভলভ করবে। বট তো বুঝছো, রাইট? রাইট। তো এটা যদি হয় তখন এটা লাগতে পারে আর কি। হ্যাঁ, তো এটা পেইড ফিচারের সুবিধা হচ্ছে এটা। এছাড়াও কিছু কমন কোশ্চেন আছে না, যে আমি ওয়ার্ডপ্রেস কোর্স নিয়ে জানতে চাই, যখন লিখবা আমরা ফেসবুকে কিন্তু এটা সেট আপ করতে পারি। হ্যাঁ, অটোমেটিক রেসপন্স। হ্যাঁ, কিছু কোশ্চেন এফএকিউ সেট আপ করে দেওয়া যায়। ওয়ার্ডপ্রেস কোর্স নিয়ে জানতে চাই, ওয়ার্ডপ্রেস কোর্স নিয়ে সে ডিটেল লিখে দিয়ে দিল তোমাকে অটো। ওই কোশ্চেনে ক্লিক করলে ওটার আনসার অটো আসতে থাকবে। তো অটো রেসপন্ডার বলে ওটাকে, ওইটাও আছে ওইখানে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা ফ্রিতে ক্রিপস চ্যাটটা দেখে ফেলি, ইনস্টল করে ফেললাম। তাহলে এটা একটা চ্যাটবটের সলিউশন। এটাতে তুমি তোমার মেসেজ গুলা ফেসবুক মেসেঞ্জারেও নিতে পারবা, মেইলেও নিতে পারবা, আবার এদের নিজস্ব আলাদা মোবাইলের অ্যাপও আছে। ক্রিপস লিখে সার্চ করলে পাবা, ভাইবারের মতো আর কি। হ্যাঁ, তো ওই মোবাইলের অ্যাপটা ডাউনলোড করে নিলে, যে কাস্টমার সার্ভিস ম্যানেজার থাকবে, ওই 8 ঘন্টা ডেস্কে বসে আছে, ওই ডেস্কে ওই অ্যাপটা ওপেন করে বসে থাকবে কোনো কাস্টমার মেসেজ দিচ্ছে কিনা। ঠিক আছে, লাইক মেসেঞ্জারের মতো। ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলাম, এবং এটার ওয়েব ভার্সনও আছে। আবার ওয়েবের সফটওয়্যারও আছে। ওয়েব ভার্সন আর সফটওয়্যার ভার্সন তো বুঝো। আমরা ওয়েব ভার্সন বলতে কি বুঝি, হোয়াটসঅ্যাপে যদি ঢুকতে চাই, তাহলে কি whatsapp.com থেকেও ঢুকতে পারি, রাইট? হ্যাঁ, আবার এই যে হোয়াটসঅ্যাপের একটা অ্যাপসও আছে, তাহলে এটা ওয়েব অ্যাপ, মানে ডেস্কটপের জন্য অ্যাপ আর কি। ডেস্কটপ অ্যাপ আছে, ওয়েব ভার্সনও আছে, আবার মোবাইলের অ্যাপও আছে, তিনটা জিনিসই আছে। আচ্ছা, তাইলে আমরা ওই ছিলাম এই যে ক্রিপস। এ দেখো, ইনস্টল অন মাই ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে ওয়েবসাইটের মালিকের নাম, তোমার ওয়েবসাইটের ইমেল এবং যে কোনো একটা পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলাম আমি। হুম, এটা কোম্পানির নামটা জানি কি ছিল, এটা ক্লায়েন্টের কাজ আর কি, আমি। আচ্ছা, কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা, এটা এটা হচ্ছে কালার প্যালেট চাচ্ছে, হচ্ছে চ্যাটবটের কালার চেঞ্জ হবে। কি কালার দিবা ওয়েবসাইটের অ্যাসেন্ট অনুযায়ী? এখন ওয়েবসাইটের অ্যাসেন্ট একটু দেখি, এই যে লাল লাল টাইপের, তাই না? তাহলে আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার দেখতেছি লাল, এই যে বাটন গুলাও লাল, সেই অনুযায়ী আমি লালটা ধরা দিলাম। ঠিক আছে, বা তুমি কালার কোডও দিতে পারবা। সি মোর, কালার কোড অপশন রাখেনি। আচ্ছা, যাই হোক, তাহলে এরকম দেখাবে, চ্যাটবটটা ডান দিকে দেখা যাচ্ছে, তাই না? তো এখানে যে কালার দিবা সেই কালারই হবে আর কি। কন্টিনিউ। এখন ওয়ার্ডপ্রেসের সাথে লিংক করা দিচ্ছি, তার মানে কোনো মেসেজ আসলে অটোমেটিক্যালি ওই চ্যাটবট দিয়ে আমি দেখতে পাবো। ওপেন ক্রিপস ইনবক্স। এবার দেখি ওয়েবসাইট আসছে কিনা, রিলোড দিচ্ছি। ওই যে লালটা আসছে না? ওকে, ভেরি গুড। এবার তোমরা 2-3 জন আমার একটু মেসেজ দাও তো, লালটাতে ক্লিক করে, খালি তোমার ইমেলটা চাবে। হ্যাঁ, দুটো তো রাখবো না, একটা রাখবো, যে কোনো চ্যাটবটটা দুটো হয় না। এখন ওভারল্যাপ না হওয়ার জন্য তুমি এটা করতে পারো, এটা রাইটে নিয়ে আসতে পারো, অপশন আছে আর কি। লেফটে রাখবা আর রাইটে রাখবা, বা একটু উপর উঠে দিতে পারো, প্যাডিং দেওয়া যায় নিচের থেকে। আচ্ছা, আমি এখনো কনফিগারেশন করি নাই, খালি ইনস্টল করছি। হ্যাঁ, আমরা একটু দেখি মেসেজ গুলা কেমনে আসে। তো এই যে আমি ড্যাশবোর্ডে বসে আছি, এই যে একজন ভিজিটর মেসেজ দিছে, হাই। ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, তাহলে কি এটা ইমেলও কালেক্ট করতেছে, তাই না? ইমেল কালেক্ট করে লাভ কি আমার, আমি ইমেল পাই যাবো এখনই। দেখো, এই যে এই স্যারে যে মেসেজ দিছে, এই স্যারকে এখনই একটু পরে ইমেল চাবে। এই যে একজন, এই যে, হ্যাঁ, ইমেল থেকে নামটা নিয়ে নিচ্ছে। এবং তোমার ইমেলের যে ছবিটা থাকে না, এই যে সিঙ্কের যে ছবিটা না,
ওই ছবিটা অটো পিক করে। আচ্ছা, তারপরে কি আর কেউ দেয় না কেন মেসেজ? এই যে ওর ইমেল দেখছো, ওই যে ডান দিকে কোনায়, এই যে আরেকজন আসছে, ওর কাছে ইমেল অ্যাড্রেস যাবে। আচ্ছা, এখন আমি ওকে মেসেজ দিতেছি, হ্যাঁ, হাই, হাউ ক্যান আই হেল্প ইউ। যারা মেসেজ দিছো পাইতেছো মেসেজ? তাহলে আমি ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইটের মালিক হিসেবে মেসেজ করতেছি, ও কিন্তু মোবাইল দিয়ে রিপ্লাই পাইতেছে, তাই না? তাহলে এটা একটা কমপ্লিট চ্যাটবট সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আসছে, হাই, হাউ ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে। আচ্ছা, এই তো একদিনে 1 লাখ টাকা ইনকাম, এইসব মেসেজ তোমরা পাও না? আচ্ছা, যারা ধরো এই ধরনের মেসেজ দিবে ধরে নিবা fake। আচ্ছা, আরেকজন চলে আসছে না? তাহলে দেখো আমরা মেসেজ গুলা কিন্তু এই যে apps.trips.chat এইখানে গেলেই পাইতেছি। এখন আমি আমি মনে করো ওয়েবসাইটের মালিক, আমি চাচ্ছি না আমার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস, ধরো এখানে আমার 3 জন মানুষ আছে যে 8 ঘন্টা করে এই মেসেজ গুলো দেখে, 24 ঘন্টা 3 জন কাস্টমার সার্ভিস ম্যানেজার, এদেরকে আমি আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চাচ্ছি না। কারণ এটাতে ঢুকতে হলে দেখো যে ওয়েবসাইটে ঢুকতে হচ্ছে। তাহলে আমি কি করব, ওই যে আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকছিলাম না প্রথমে, ওরে বলবো তুমি ক্রিপস, এই যে app.crips.cat যাও, গিয়ে এই ইমেল আর পাসওয়ার্ডটা দাও, ব্যাস ওরা ওই ইমেল পাসওয়ার্ডে ঢুকবে, আর ওয়েবসাইটে ঢোকা লাগবে। অথবা মোবাইলে অ্যাপ নামায় নিবে, অ্যাপ নামায় দিয়ে ওখানে লগ ইন করে ঢুকে মেসেজ গুলো দেখতে থাকবে, মজার না? আচ্ছা, এখন আমরা একটু কাস্টমাইজ করি, আসো এডিট সেটিংস। আচ্ছা, অ্যাকাউন্টে অ্যাভাটার, অ্যাভাটার জিনিসটা কি? অ্যাভাটার হচ্ছে এই যে ছবি, অর্থাৎ এই চ্যাটবটটার উপরে ক্লিক করলে এখানে আব্দুল কিছু একটা লেখা, হ্যাঁ, এটা কোম্পানির নাম আর কোম্পানির লোগো থাকলে ভালো হয়, তাই না? তাহলে আমরা কি করব, এই যে কোম্পানির নাম বা যে ইউজারটা ঢুকলো ওই ইউজারের নাম সে দিবে আর কি, হ্যাঁ। আচ্ছা, কোডবেন বিডি দিলাম, এটা খালি, এটা কোডবেন বিডি এডুকেশন বা হেল্প ডেস্ক লিখলাম, কোডবেন বিডি হেল্প ডেস্ক লেখা থাকবে। আর এই যে লোগো, লোগো দিয়ে দিই, হয়ে গেছে লোগো। লোগো, এই আইকনটা দিয়ে দিই, হ্যাঁ, কালো। হুম, ডান। আসো ওয়েবসাইটে রিলোড দিই, এই দেখছো কোডবেন বিডি আইকন চলে আসছে, তাই না? তাহলে কিন্তু এখন ভালো লাগছে দেখতে। আচ্ছা, তাহলে প্রোফাইল থেকে অ্যাভাটার গুলো চেঞ্জ করা যায়, নোটিফিকেশন। এখন এই নোটিফিকেশন গুলো আমরা কোথায় কোথায় পাইতে চাই? আমি যখন অনলাইনে থাকবো তখন আমাকে দেখাবে যে এই লোকটা অনলাইনে আছে, ঠিক আছে। এই দেখো এই যে সবুজ সবুজ, তাই না? সবুজে কি লেখা আছে? টিপিক্যালি রিপ্লাই আন্ডার আ ফিউ সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি যখন অনলাইনে থাকবো তখনও মেসেজ দেখাবে, অফলাইনে থাকলে তখনও মেসেজ দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটি, আমরা সেট আপ করে দিতে পারি টাইম। যেমন এটা যদি চুজ করি সেট মাই অ্যাভেলেবল ওয়েন আই এম ইউজিং দ্য অ্যাপ, তার মানে তুমি যখন মোবাইলে অ্যাপে ঢুকছো তখন তোমার অ্যাভেলেবল দেখাবে, কোনো ফিক্সড টাইম নেই। আর তুমি যদি বলো না আমি এটা অফ করে দিলাম, আমি নির্দিষ্ট একটা টাইমে শিডিউল করব যে প্রত্যেকদিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত, ঠিক আছে, 7 দিনই দিয়ে রাখলাম, টাইম জোন এটাই থাকলো। অ্যাড এন ইন্টারভাল, আমি বললাম যে ভাই আমি এই দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত থাকবো। 2টা মানে কত হয়? 24টা, 22, 22টা না, 2টা মানে হচ্ছে রাত 2টা, আর ওটা হচ্ছে 22টা, 2টা, আর ওদিকে ওদিকে হচ্ছে 14টা হবে, রাইট। 12টার পরে 2 ঘন্টা 14টা, ঠিক আছে, এই যে অ্যাড করে দিলাম। তাহলে আমার এই টাইমটাতে প্রত্যেকদিন আমি অ্যাভেলেবেল, ঠিক আছে। তুমি এটা কাস্টমার সেট করতে পারো। তো বেস্ট হচ্ছে কি অনলাইনে অ্যাপ মানে ডিলিট করতে পারলে এটাই বেটার, ঠিক আছে, দিলাম।
কার্ড ইনভয়েস লাগবে না, প্ল্যান এন্ড সাবস্ক্রিপশন, এটা কিছু প্রিমিয়াম প্ল্যান আছে, দরকার হয় না। এই যে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে আছে, তুমি চাইলে এই এক অ্যাকাউন্ট থেকে তোমার দুটো তিনটা বিজনেস আছে, তুমি ই কমার্সের শপ আছে, ওদিকে আবার জুয়েলারি শপ আছে, ওদিকে আর আরেকটা ওয়েবসাইট আছে, তিনটা ওয়েবসাইটের একসাথে একই জায়গায় তুমি অ্যাড ওয়েবসাইট দিয়ে মাল্টিপল সাইডে এক চ্যাটবটে ইন্টিগ্রেট করতে পারো। এই গেল সেটআপ। আর আমাদের এখানে কিছু প্লাগইন আছে, মানে এগুলাকে অ্যাড অন বলে। এলিমেন্টরে যখন কাজ করবা তখন দেখবে এলিমেন্টরকে আরো সুন্দর করার জন্য অনেক অ্যাড অন আছে। তো এখানে দেখো অ্যাড অন আছে অনেক, এই যে চ্যাটবট, এগুলো কিন্তু প্রিমিয়াম ফিচার, হ্যাঁ সবগুলোই। মেসেঞ্জার প্রো, মেসেঞ্জার মানে কি, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুকে তোমার একটা পেজ থাকবে, ওই পেজে মেসেজে চলে যাবে। তাহলে তুমি মোবাইলে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ দিয়ে ওই পেজে লগ ইন করলেই তুমি পেজের মেসেজগুলো দিয়ে পেজ দিয়ে রিপ্লাই করতে পারবা, চ্যাটবটে আর ঢোকা লাগবে না। ঠিক আছে, ফরওয়ার্ডিং বলে এটাকে। ঠিক আছে, ট্রিগার করা যায়, ট্রিগার মানে ওই যে বললাম কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো দিলে অটোমেটিক্যালি ও ওটার আনসার দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে এখানে বটও আছে, বটকে কিছু কোশ্চেন আনসার শিখাই দিলে ও ওগুলোর মতো রিপ্লাই করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু দেখি, আমাদের কন্টাক্টসে গেলাম, কন্টাক্টসে যাওয়ার পর ডাটাগুলো এভাবে দেখতেছি আমরা, হ্যাঁ এরা বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে, ভেরি গুড। আচ্ছা, তো এই লোকটা বাংলাদেশ থেকে ঢুকলাম, এই লোকের সমস্ত ডিটেল দেখো, তার ইমেল, ঠিক আছে, বা তুমি ওর সাথে চ্যাট করতে করতে যদি ফোন নাম্বারটা পেয়ে যাও, ওর ফোন নাম্বারটা এখানে অ্যাড করে রেখে দিলাম। ঠিক আছে, মানে ওর একটা ফুল ডাটাবেস তোমার কাছে রেডি। ঠিক আছে, তারপর ওর ওয়েবসাইট যদি জানা থাকে ওয়েবসাইট দিয়ে রাখলা, ওর জেন্ডার জানা থাকলে জেন্ডার দিলা। ঠিক আছে, এইবার এই ভিজিটর এআইপি ইউজ করছে, এই ভিজিটর কোথা থেকে কাজ করতেছে, আইপি পাইছি। এখন কেউ যদি চায় আইপি টু লোকেশন লিখতে, লোকেশন বাইরে লিখতে হবে, এটা না, সাইটটা হচ্ছে আইপি টু লোকেশন, কোন জায়গায় বসে মেসেজ দিতেছে এটা বের করে ফেলতে পারবে। তো এই যে আইপিটা দিয়ে লুকআপ, তাহলে দেখো একটা লং লেট দিয়ে দিছে, লং লেট তো বুঝো ম্যাপের, এটা যদি কেউ maps.google.com এ দেয়, কই বসে আছে এটা বের করে দিবে। ওকে, এই যে লং লেট বসে এন্টার দিলাম, এই দেখছো, আর স্ট্রিট ভিউ দিলে তোমার বিল্ডিংও দেখা দিবে। ঠিক আছে, কারেন্টটা তো ডিস্টার্ব করে কেন। অনলাইনে যারা আছো একটু ওয়েট করো, হ্যাঁ কারেন্ট চলে গেছে আমাদের। মানে যারা, কিন্তু ভাই, ভাই আপনি যে আমার লোকেশনটা বের করতে গেছেন বাট সেম লোকেশন তো আসে নাই, আমি যেখানে ওইখানে তো লোকেশন আসে নাই। এটা হচ্ছে তোমার আইএসপি লোকেশনটা পাবে আর কি, বুঝছো, মানে তোমার আইএসপি কোম্পানি যে আইপিটা যে অফিস থেকে নিছে, বুঝতে পারছি, ওই লোকেশনটা নিবে সে। তো তাহলে ভাই এই লোকেশন দিয়ে মানে আমার যে যার সাথে ধরেন আমার কোনো প্রবলেম বা আমি কোনো ISP বেনিফিট ঠিক নিতে করতে পারবে। চাচ্ছি। আরে বললাম আর কি, কেউ কি আর মাইট দিতে যায়। না 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 ভাই, ওইটা না ওইটা না, আমি বললাম আর কি যে ধরেন কোনো নিড আছে যে আমি যাচ্ছি লোকেশন একদম এক্সাক্টটা বের করবো। কাছে গেলে আইএসপি তোমার দিয়ে দিবে এই আইপিটা কোন জায়গায় ব্যবহার করতেছে, এই বিল্ডিং এর এত তলায়। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা তাইলে আমরা এই চ্যাটবটে এক্সট্রাক্ট করতে পারি ডাটা, ডাটা এক্সট্রাকশনটা একটু দেখো এটা কেন লাগে। এই যে আমাদের সমস্ত কন্টাক্ট, এই যে চারজন আমাকে মেসেজ করছে, এই চারজনের কন্টাক্ট আমি ডাউনলোড করলাম, হ্যাঁ এই যে দেখো এখানে অ্যাকশন থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট করলে একটা এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। তো এই এক্সেলটা যদি আমার পিছিয়ে এক্সেল নাই, আচ্ছা এক্সেলটা এক্সপোর্ট হয়ে গেলে যেটা হবে, এই ইমেল গুলোতে তুমি এখন ইমেল মার্কেটিং করতে পারবা। তোমাদের যখন যে আমরা ধরো আমার একটা নতুন প্রোডাক্ট আসছে, আমাদের ইমেল মার্কেটিং ক্লাসে তোমরা দেখবা একটা সুন্দর ইমেল বানাবো, নতুন একটা প্রোডাক্ট আসছে, এই প্রোডাক্টটা তুমি দেখতে পারো, তোমার জন্য 50% ডিসকাউন্ট আছে। তাহলে কি ওরা টার্গেট করে আমি ইমেলও করতে পারতেছি, তাই না, লিড কালেকশন বলে এটাকে। ঠিক আছে, তাহলে কোনো ক্লায়েন্ট যদি বলে আমার লিড কালেক্ট করা লাগবে, তাহলে কতভাবে হইতে পারে। হ্যাঁ, যেমন আমরা যদি আলি এক্সপ্রেসে ঢুকি, ঢুকার সাথে সাথে একটা পপ আপ দেয়, দেখছো, AliExpress.com এ ঢুকলে
পপ আপ দেয়, পপ আপের মধ্যে বলে তুমি 20% ডিসকাউন্ট পাবা, তুমি আমাদের এই ওয়েবসাইটটাতে ঢুকো, সাথে সাথে একটা পপ আপ আসে, একটা পপ আপ দেখছো তোমরা? পপ আপ দেখানো আছে সামনে, দেখবা আর কি। তো মাঝখান বরাবর এরকম একটা পপ আপ আসে, পপ আপের মধ্যে বলে তুমি তোমার ইমেলটা দাও। তো ওই ইমেলটা নিয়ে ওরা কি করে, এভাবে ইমেল মার্কেটিং করে। তাইলে আমি এই পপ আপ যখন দেখবো, তোমরা এলিমেন্টরের পপ আপ দিয়েও লিড কালেক্ট করতে পারবা। আবার আজকে কি করলাম, চ্যাটের মাধ্যমে তুমি মেসেজ করবা, আমার সাথে কথা বলবা, তোমার ইমেল কালেক্ট করে ফেলছি, এবার তোমাকে আমি মার্কেটিং করবো, ঠিক আছে? ভাইয়া এটা কি, এটা তো অনেকটা ম্যানুয়াল হয়ে গেল না? আমরা যেমন যখন শপিফাই ছিলাম তখন আমাদের ক্ল্যাভিও দিয়ে যেমন অটোমেটিক্যালি চলে যেত। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। বেসিক্যালি এটার ভিতরে তোমার ক্যাম্পেইন আছে, দেখো ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন রান করবা। অর্থাৎ কেউ যদি কন্টাক্ট করে, আমি বললাম যে আমি সপ্তাহে একটা করে মেল পাঠাতে চাই, এই সপ্তাহে যারা মেল মেসেজ করছে আমাদের সবাইকে আমি মেল করতে চাই। একটু হৃদয়কে ডাক দাও তো। অথবা তুমি ক্ল্যাভিওতে, তুমি যখন ক্ল্যাভিওতে শিখছো বা মেল চিম যখন শিখবা, তখন দেখবা মেল চিম দিয়ে পপ আপটা ওয়েবসাইটে ধরানো যায়। আমি মেল চিমও শেখা হয়েছে ভাই। তো ওই পপ আপ দিয়ে আমরা মেল চিম্পের মাধ্যমে ডাটাগুলো ডাইরেক্ট মেল চিম্পে নিবো, মেল চিম্প অটোমেটিক্যালি ক্যাম্পেইন রান করবে, ঠিক আছে? আচ্ছা, গেল। কারেন্টটা এখন আসেনি। তাহলে মোটামুটি আমরা চ্যাটবট বুঝলাম, তাই না? দাঁড়া একটু, দাঁড়া, ঠিক করে দেবো। তোমরা অনলাইনে যারা আছো, সবসময় যখন দেখছো তখন তোমরা টিডিও চ্যাট দেখছো না? জি ভাইয়া। এই ক্লিপস ইউজ করবা, কারণ ক্লিপসে শপিফাই ভার্সন নাই, ঠিক আছে? এই জন্য আমরা টিডিও ইউজ করছি। বাট ওয়ার্ডপ্রেসের টিডিওটা ভালো রকমের কস্টলি। আচ্ছা, তো এখানে আমরা অ্যানালাইটিক্স নামে একটা অপশন আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কোন দিন কতগুলো মেসেজ আসছে। তা আমি আমার গ্রোথটা বুঝতে পারবো যে আমার মেসেজ বাড়তেছে মানে আমার কাস্টমার বাড়তেছে, বা কাস্টমার কমে গেছে এখন, তখন তুমি চিন্তা করতে পারো কেন কাস্টমার কমলো, সাপোর্ট মেম্বাররা মনে হয় ভালো ব্যবহার করতেছে না, ঠিক আছে? তো এরকম আর কি, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের মোটামুটি সেটআপের বিষয়। আর এখানে যদি নোটিফিকেশন অন করে রাখো, টাং করে মেসেজ করবে তোমাকে যখনই মেসেজ আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চ্যাটবট গেল, এই দুটো চ্যাটবট ভালো করে শিখবা, ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই এই দুটো দিয়ে হয়ে যাবে যা কাজ আছে। আচ্ছা, এবার আমাদের ফেসবুক পিক্সেল নামে একটা জিনিস দেখবো। আচ্ছা, তোমরা কি কখনো এরকম দেখছো, তোমরা কোনো একটা ওয়েবসাইটে গেছো, যেমন codemanbd.com, বা কোনো একটা ওয়েবসাইট তোমার ভালো লাগছে, গেলা, এবার গিয়ে কিছুক্ষণ তুমি ওই ওয়েবসাইটে ভিজিট টিজিট করলা, করার পর তুমি দেখলা এই codemanbd-র অ্যাড ফেসবুকে খালি তোমার দেখাইতেছে দেখাইতেছে, রাইট না? বা একটা জুতা দেখছো সার্চ করে, এই জুতার অ্যাড খালি ফেসবুকে দেখতেই আছো, তাই না? আচ্ছা, এইটা কেমনে করে? আচ্ছা, এইটা হচ্ছে ফেসবুক পিক্সেল নামে একটা জিনিস আছে, এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে করে। কি হয় জানো, ফেসবুক অনেক দুষ্ট একটা কোম্পানি। ও কি করে, ওই ফেসবুকের যে মালিক, ও কিন্তু হ্যাকার ছিল একসময়, এবং প্রায় অনেক বছর জেল খাটছে হ্যাকিং কর্মকাণ্ডের জন্য। জেল খাটার পর ও যখন ইউএসএ থেকে বের হইছে, ওকে মানে ও তখন প্রমিস করছে বা চিন্তা করছে যে আমি আমার এই নলেজটা মানুষের উপকারে লাগাবো। তারপরে সে ফেসবুক বাইরে করছে। তুমি এখন চিন্তা করো, গুগলে মানে ইউটিউবে যখন তুমি ভিডিও দেখো, খুব রিলেটেড জিনিস আসে না, আসতে সময় লাগে। ফেসবুকের তুমি খালি ভিডিও ফিডে গিয়ে দেখো, দুইটা সিমিলার ভিডিও দেখলে সারাদিন তোমার চলতে থাকবে ওই রিলেটেড ভিডিও। মানে ওদের অ্যালগোরিদমটা এত স্ট্রং। ও যেটা করছে, এই যে আমি এখন কি ইউজ করতেছি, ম্যাক, তার মানে কি অ্যাপেলের একটা ডিভাইস, বা উইন্ডোজ, এদের সাথে হ্যান্ডশেক করছে। এবং এই যে গুগল ক্রোম ব্যবহার করতেছি, এই গুগল ক্রোমের সাথে হ্যান্ডশেক করতেছে। কিরকম হ্যান্ডশেক, যে ভাই আমার এই গুগল ক্রোমে যখন তোমার কেউ ফেসবুকে ঢুকবে, তুমি কি করবা, এই ক্রোমের ভিতরে একটা কুকি ইনস্টল করে দিবা। কুকি মানে কি, জাভাস্ক্রিপ্টের একটা কোড। এই কুকিটা কি করে, তুমি এখন এই যে পাশের ট্যাবে কি কি করতেছো, ফেসবুকে গেছো মানে করবেন ভিডিও ওয়েবসাইটে গেছো, না কোন ওয়েবসাইটে গেছো, না জুতার ওয়েবসাইটে গেছো, সব এই তোমার ফেসবুক প্রোফাইল বসে বসে দেখতেছে। এবং তোমার ইন্টারেস্ট যেগুলা,
সেই রিলেটেড জিনিসগুলো ওর মধ্যে জমা রাখতেছে। এই ছেলেটার এখানে ইন্টারেস্ট, জুতার প্রতি ইন্টারেস্ট, এই ছেলেটা গেঞ্জি পছন্দ করে বেশি, বা এই ছেলেটা বেশি কোর্স দেখে। তারপর এবার আমি এখন কোডবিনবিডি যখন একটা কোর্স লঞ্চ করব, তখন অ্যাড আর কি, যখন একটা অ্যাড রান হয়, মানে ফেসবুকে যখন কোডবিনবিডি পেজটা একটা অ্যাড রান করবে, তখন একটা অপশন থাকে ফেসবুক পিক্সেল, ওটা যদি টিক দিয়ে দেয়, তাহলে যে সমস্ত কাস্টমাররা এই কোডবিনবিডি ওয়েবসাইট বা কোর্স রিলেটেড ওয়েবসাইটে ঘোরাঘুরি করতেছে, এদেরকেই আমার অ্যাডটা খালি দেখাবে, আমার অ্যাডটা খালি দেখাবে। ব্যাপারটা বুঝছো? তার মানে ও তোমার ফেসবুক প্রোফাইল পাশের ট্যাবে কি করতেছে, ও ট্র্যাক করতেছে, সোজা হিসাব। এবার তুমি পাশের ট্যাবে কোডবিনবিডি সাইডে গেছো, এখন কোডবিনবিডির ফেসবুক পেজ থেকে, এই যে কোডবিনবিডির ফেসবুক পেজ থেকে যখন কোনো একটা স্পন্সর অ্যাড রান হবে, স্পন্সর অ্যাড তো বুঝছো, বুস্টিং, এই বুস্টিং যখন রান হবে তখন আমরা পিক্সেলটা টিক দিয়ে দিই, যাদের আসলে এই রিলেটেড ইন্টারেস্ট আছে তাদেরকে দেখাও কিন্তু। তখন কি করে, এই স্পন্সর অ্যাড গুলো তোমরা দেখতেই থাকবে, বা যে কোনো একটা স্পন্সর অ্যাডে তুমি ক্লিক করো, দেখবা ওই রিলেটেড স্পন্সর অ্যাড গুলো দেখাই দেবে। এই পুরো জিনিসটা ফেসবুক পিক্সেলের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে? ফেসবুক পিক্সেল। তাই পিক্সেলটা কি? এটা কুকি। কুকি মানে কি? জাভাস্ক্রিপ্টের একটা কোড, 4 লাইনের একটা কোড ও ব্রাউজারে ইনস্টল করে রেখে দেয়, শেষ। ঠিক আছে? এবং কেউ টের পায় না। গুগল কি তোমার দেখায় ও কিন্তু আমি একটা এক্সটেনশন ইনস্টল করতেছি বা জাভাস্ক্রিপ্ট ইনস্টল করতেছি? দেখায় না কিন্তু। ওদের সাথে হ্যান্ডশেকটা এভাবে করছে, তুমি কোনো নোটিফিকেশন দিবা না, ওরা ওর মতো করে ও ট্র্যাক করে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য ফেসবুকে অ্যালগোরিদম থেকে বাইরে হওয়া tough। ওদিন আমি একটু দৌড়াদৌড়ি করি রানে, বুঝছো? রানে এই যে দৌড়াদৌড়ি করি, আমার হচ্ছে কিছু প্যান্ট এবং কিছু মাথার ব্যান্ড খালি দেখতেছি, হ্যাঁ। 2-3 বার বাইরে মানে দেখার পর আমার 2-3টা এই যে টি শার্ট দৌড়ানোর জন্য খুব ভালো লাগছে। এখন আমি অনেক কষ্ট করে চেষ্টা করছি 3 দিন ধরে, আমি কিনবো না, কিনবো না, কিনবো না। শেষে গিয়ে আমার কিনে ছাড়লো, মানে আমি বাড়িতে পারলাম না, মানে দেখাই দিয়ে আছে। লাস্টে একটা কেনার পর একটা অপশন থাকে যে আই অলরেডি পারচেজড। যখন তুমি এই অপশনটা ধরো, আমরা স্পন্সর অ্যাড আসতেছে, স্পন্সর অ্যাড আসতেছে, স্পন্সর অ্যাড আসতেছে, এবং তুমি ওই একটা স্পন্সর আসে না কেন, এই যে ধরো আসছে, হ্যাঁ, এইটা ক্লিক করে তুমি বলবা যে ধরো তুমি যে এটা কিনে ফেলাইছো, বা এটা এই অ্যাড থেকে তুমি আসলে আর চাইতেছো না, হ্যাঁ, এই যে হাইড অ্যাড, এবং তোমার জিজ্ঞেস করবে কেন হাইড করবা তুমি, তখন তুমি বলবা অলরেডি পারচেজড। তখন ও বলবে যা কিনে ফেলাইছে ওরে, ওরে আর দেখাইছে, শেষ। ঠিক আছে? তো এই যে জিনিসটা করে, এটাই হচ্ছে ফেসবুক পিক্সেল। আসো এখন তোমার কোম্পানির ওয়েবসাইট, যেমন কোডবিনবিডিতে তুমি কাজ করতেছো বা কোডবিনবিডির ওয়েবসাইটে তুমি কাজ করতেছো অ্যাজ এ ওয়েব ডেভেলপার, তুমি ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেটআপ করবা কেমনে? এখন ব্যাপারটা হচ্ছে কি, কোডবিনবিডি.com এ ঢোকার সাথে সাথেই তোমার ব্রাউজারে কোডবিনবিডির পিক্সেল যেটা আছে ফেসবুকের, ও এই কোডবিনবিডি সাইট যে ভিজিট করছে এটা ডাটা নিয়ে নিচ্ছে। তাইলে এখন তো আমার ওয়েবসাইটের মধ্যে পিক্সেল বসাইতে হবে, তাই না? নাহলে কি হবে? আচ্ছা, যেমন তোমাদেরকে 2টা উদাহরণ দিই। ধরো এই আমাদের একটা কোডবিনবিডির ওয়েবসাইট আর একটা ডেভেলপার জোন, তোমরা তো এটার নাম শুনছো তাই না? 2টা ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, একটা ডেভেলপার জোন, একটা কোডবিনবিডি। এখন ডেভেলপার জোনে ফেসবুক পিক্সেল নাই, আমরা দেই নাই ইনস্টল, আর কোডবিনবিডিতে আমরা দিছি। আচ্ছা, তো তুমি ডেভেলপার জোন সারাদিন ভিজিট করলেও ডেভেলপার জোনে কোনো অ্যাড তোমার দেখাবে না, কারণ এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল নাই। আর কোডবিনবিডির মধ্যে পিক্সেল দেওয়া আছে। এখন কোনটাতে দেওয়া আছে কোনটাতে দেওয়া নেই তুমি বুঝবা কেমনে? একটা এক্সটেনশন আছে, দেখো, এটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। ঠিক আছে? এই এক্সটেনশনটা ইনস্টল করলে বাইরে থেকে দেখা যায় ওই ওয়েবসাইটে আছে না এই ওয়েবসাইটে নাই। এটা তোমাদের লাগবে, কারণ তোমরা ক্লায়েন্টকে যে ইনস্টল করছো তোমার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল, এটা তো দেখাইতে হবে, তাই না? আচ্ছা, এই যে মেটা পিক্সেল হেল্পার, তো বোঝার চেষ্টা করো। আমি এই যে ডেভেলপার জোন ওয়েবসাইটটা রিলোড দিলাম, হ্যাঁ। রিলোড দেওয়ার পর এই যে মেটা পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশনটা বলতেছে নো পিক্সেল ফাউন্ড, তার মানে এই ওয়েবসাইটে কোনো ফেসবুক পিক্সেল নাই। তার মানে এই ওয়েবসাইটে অ্যাড রান করলেও, মানে সারাদিন এই ওয়েবসাইটে ভিজিট করলেও এই অ্যাড দেখার চান্স নাই তোমার। কিন্তু কোডবিনবিডিতে গিয়ে তুমি একটা রিলোড দিয়ে দেখো, এই যে দেখো, এটা গ্রিন মানে নীল হয়ে গেছে, এবং দেখাচ্ছে এটার মধ্যে একটা পিক্সেল আছে, এবং পিক্সেলের আইডিটাও দেখা দিচ্ছে তোমাকে। তার মানে এই ওয়েবসাইটে ভিজিট করছো মানে এর অ্যাড তোমার দেখতেই হবে। তাইলে এখন একটা ওয়েবসাইটের কোনো একটা ক্লায়েন্টে কাজ করতেছো, মনে করো কোডবিনবিডি ওয়েবসাইটের মালিক তোমাকে হায়ার করলো, ভাই তুমি তো ডেভেলপার, আমার এই ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল করে দাও। তোমার কাজ এতটুকুই, কেমনে করবা?
আচ্ছা, খুবই ভালো। এবার আমরা এটা মনে করো সেই ওয়েবসাইটটা যেখানে আমাকে পিক্সেল ইনস্টল করতে দিছে। তোমরা কি করবা, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা এখানে লিখবা ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল অনেক অনেক থার্ড পার্টির প্লাগইনও ইনস্টল মানে কাজ করা যায় থার্ড পার্টির প্লাগইন দিয়েও, ঠিক আছে, বাট আমরা ইউজ করবো বাই ফেসবুক। যেটা বাই ফেসবুক মানে কি, ফেসবুকের নিজস্ব যেটা, ঠিক আছে। এবং প্লাগইনটার নাম হচ্ছে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস। ইনস্টল এবং অ্যাক্টিভেট। এই কাজটা করার জন্য তোমার ক্লায়েন্টের সাথে বসে কাজ করতে হবে, জুমে হোক মিটে হোক। কারণ আমি যে এখন এই ফেসবুক পিক্সেল কানেক্ট করব, আচ্ছা এই প্লাগইনটা কই পাবো, ওই যে সেটিংসে গেলে পাবা। সেটিংস বা টুলসে কই গেল সেটিংস, এই যে সেটিংসে মেটা। মেটা তো জানো ফেসবুক হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি মেটা। আচ্ছা, এই মেটাতে ঢোকার পর আমাকে বলতেছে গেট স্টার্টেড। তাহলে কি আমার এখন আমার ফেসবুকে লগ ইন করা লাগবে না? ফেসবুক কি আমার না ক্লায়েন্টের? ওয়েবসাইট কার ক্লায়েন্টের? তা ক্লায়েন্ট আনতে হবে না? ক্লায়েন্ট তোমার ফেসবুকের অ্যাক্সেস কখনো দিবেন, তার ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেস, তাই না? তার মানে ক্লায়েন্টের বলবা ভাই তুমি প্লাগইন বা প্লাগইনটা ইনস্টল করে তুমি সাইডে রেখে দিলা। এবার তুমি ক্লায়েন্টের বললা সেটিংসে যাও, এই মেটাতে যাও, গিয়ে তোমার ফেসবুক এবং ওই ট্যাবে কিন্তু ফেসবুক লগ ইন করা থাকতে হবে পাশের ট্যাবে, ঠিক আছে। তারপরে বলবা যে ভাই কানেক্ট করো ওয়েবসাইটে ফেসবুক, ওয়েবসাইট না তোমার ক্লায়েন্টের। এই ধরো কোডবেনবিডি যে আটা পেজটা, যে প্রোফাইল দিয়ে লগ ইন করে ক্রিয়েট করা, সে প্রোফাইলটা লগ ইন থাকতে হবে। আর পিক্সেল সবসময় পেজে হয়, প্রোফাইলে হয় না, মনে থাকবে, পেজ দিয়ে করতে হয়। যেমন কোডবেনবিডি ওয়েবসাইটের জন্য কোডবেনবিডি পেজ দিয়ে করবে। এই যে আমার দেখো এখানে অনেকগুলো পেজ আছে, দেখো এই যে কোডবেনবিডি পেজ আছে, মিনাজুল আসিফ পেজ। তারপরে কিন্তু আমি প্রোফাইলে দিতে পারবো না, বা এখন আমি ডেভেলপার জোনে আমি চাইতেছি পিক্সেল ইনস্টল করবো। ডেভেলপার জোন সাইটে ঢুকা থাকবে, আবার এই যে ডেভেলপার জোন পেজের অ্যাক্সেসটা আমার যে প্রোফাইল দিয়ে, সে প্রোফাইলে লগ ইন থাকতে হবে, বুঝছো? এই দেখো এই যে ডেভেলপার জোন পেজটা কিন্তু আমার এই প্রোফাইল দিয়ে করা, ক্লিয়ার না? এবার একটু রিলোড দিই। গেট স্টার্টেড, এই যে কন্টিনিউ উইথ মিনাজুল আসিফ, কন্টিনিউ, নেক্সট। এবারও বলবে ভাই কোন পেজের সাথে তুমি লিংক করাতে চাও। এই যে ভালো করে দেখো ফেসবুক পেজ, এখানে আমার এই প্রোফাইল দিয়ে তৈরি করা যত পেজ আছে সব দেখাচ্ছে, তাই না? এখন আমি কোডবেনবিডির জন্য করতে চাচ্ছি না, তাহলে কোন পেজ সিলেক্ট করবো? কোডবেনবিডি। তাহলে ওই পেজ থেকে যখন অ্যাড রান হবে তখনই পিক্সেলে দেখাবে। ব্যাপারটা কি বুঝছো? অ্যাড করতে থেকে রান হয় পেজ থেকে না? তাহলে আমি যে পেজ থেকে অ্যাড রান করব সেই পেজের পিক্সেলটাই ধরাবো। তাইলে ওই ওয়েবসাইটে গেলে পিক্সেল পিক্সেল মিলে যাবে, অর্থাৎ কোডবেনবিডি পেজের ফেসবুক পেজের পিক্সেল আর ওয়েবসাইটের পেজের পিক্সেল যখন মিলবে তখন গিয়ে ওই কাস্টমারকে পুরো সুন্দরভাবে দেখাবে। তাহলে সোজা হিসাব, ক্লায়েন্টকে জিজ্ঞেস করো ভাই তুমি কোন পেজ দিয়ে অ্যাড রান করবা, ক্লায়েন্টকে যে বললো যে এই পেজ দিয়ে, তাহলে ওই পেজটা সিলেক্ট করো, তারপর নেক্সট দাও। আচ্ছা, তারপরে এটা আবার কি চাইতেছে, ইনস্টাগ্রাম। আচ্ছা, অনেকে ফেসবুকের অ্যাডটা ইনস্টাগ্রামেও রান করে, ব্যাপারটা বুঝছো? মানে একই অ্যাড দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম দোনোখানে চলে, মানে এটা ডিজিটাল মার্কেটিং এর জিনিস আর কি। আলাদা আলাদাও করা যায়, কিন্তু এখানে কিন্তু ওরা অপশন রাখছে, তুমি চাইলে ফেসবুকের অ্যাডটা যেমন কোডবেনবিডি অ্যাড ইনস্টাগ্রামেও চলে, তুমি ইনস্টাগ্রামে ভিজিট করবা দেখবা কোডবেনবিডি অ্যাড দেখাচ্ছে, ওইটাই আবার ফেসবুকেও চলতেছে সেম। তাহলে একই ফোর্টে আমি চাইলে এই দেখো ইনস্টাগ্রামে, এই যে দেখো ইনস্টাগ্রামে কোডবেনবিডির একটা পেজ দেখা যাচ্ছে, তাই না? ওই পেজটা ধরা দিলে আমাদের ইনস্টাগ্রাম থেকে রান হবে। আর তুমি যদি ইনস্টাগ্রামে না চাও তাহলে স্কিপ, ঠিক আছে, স্কিপ দিলাম না আমি ইনস্টাগ্রামে, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আচ্ছা এবার তোমাকে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টে একটু ঝামেলা করতেছে কেন? আচ্ছা, যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেই অ্যাড অ্যাকাউন্টটা ধরাই দিবা আর কি। হ্যাঁ, ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টটা ধরাই দিয়ে নেক্সট দিবা, কানেক্ট হয়ে গেল। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? পিক্সেল তো পিক্সেল কিভাবে আমি কানেক্ট করব। এখন ক্লায়েন্টরা এত কিছু বুঝবে না, ক্লায়েন্টরা একটু দেখাই দিবা। কেমনে দেখাবা? যে ভাই তোমার ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল হয়ে গেছে। তুমি বললা কেমনে বুঝলা, তুমি বলবা এই যে দেখো মেটা পিক্সেল হেল্পারে ক্লিক করলে তোমার এই যে পিক্সেল দেখাচ্ছে। তোমার কাজ এতটুকুই। আর একটা ছোট্ট কাজ বাকি আছে, যেটা অ্যাড যারা করে বা ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে তারা করবে। কি করবে তারা? তারা যখন একটা বুস্টিং রান করবে ফেসবুকে, পিক্সেলটা খালি টিক দিয়ে দিবে, শেষ। ওকে, এটা আমার বিজনেস ডট
এটা হচ্ছে একটা অ্যাডের ড্যাশবোর্ড আর কি। হ্যাঁ, তো আমি যখন অ্যাডটা ক্রিয়েট করব, তো বেসিক্যালি অ্যাড যখন রান করে তখন ফেসবুকে একটা পোস্ট করা হয়েছে, মনে করো যে শপিফাই ফিচারের উপর একটা পোস্ট। তো এই পোস্টটা আমি অ্যাড করব, অ্যাড করার সময় অ্যাড রান করব বুস্টিং এ সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে আমার ফেসবুক পেজে মেসেজ যাবে। আচ্ছা, এটা মেসেঞ্জারে অ্যাড থাকবে, ইনস্টাগ্রাম চাইলে ইনস্টাগ্রামও দিয়ে দিবা। অ্যাড এর একটা এজ থাকে, কত থেকে কত বছরের মানুষজন এই অ্যাডটা দেখবে। তারপরে হচ্ছে তোমার এই অ্যাডটার একটা ডেট থাকে, যে আজকে 14 তারিখ থেকে আগামী 7 দিনের জন্য চলবে, এবং আমার বাজেট হচ্ছে ধরো $10, এই 7 দিনে আমি $10 স্পেন্ড করবো। ও তখন দেখা যায় যে $10 তুমি 5,000 মানুষের কাছে পৌঁছাতে পারবা, 5.8K এরকম কিছু মানুষজনের কাছে পৌঁছাতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এটা পিক্সেল অটো ধরানো আছে, পিক্সেল অপশনটা টিক দেওয়া নাই। এছাড়াও তুমি মেসেজ যখন দিবা তখন এই যে অটোমেটিক মেসেজ থাকে না, অর্থাৎ একটা কোশ্চেন করবে, আনসার, কোশ্চেন আনসার, এটা অ্যাডের মধ্যে অটো দেওয়া থাকে আর কি। ঠিক আছে, এটা তুমি কাস্টমাইজ করে নিতে পারবা। এছাড়াও তোমার টার্গেটেড যেই লোকেশন, টার্গেটেড যে ইন্টারেস্ট মানে কি, অর্থাৎ একটা অ্যাড রান করতেছি, এই যে আমি টার্গেটিং দিলে এখানে তোমার ইন্টারেস্ট গুলো দেখাইতে পারবে। হ্যাঁ, যেমন কেউ যদি কোর্স নিয়ে সার্চ করে তাহলে কোর্স, এটা একটা ইন্টারেস্ট। ঠিক আছে। তারপর হচ্ছে যে কোর্স এডুকেশন, বা তুমি একটা টি শার্ট সেল করতে চাচ্ছ, তাহলে টি শার্টটা হচ্ছে তোমার কিওয়ার্ড। তো এরকম একটা কিওয়ার্ড ধরায় দেয় আর পিক্সেলটা ধরায় দেয় আর কি। ঠিক আছে, তারপর একটা রান, এটা ডিজিটাল মার্কেটের কাজ। তাহলে ওয়েবসাইটের মধ্যে তুমি কি করবা, শুধুমাত্র ফেসবুক পিক্সেলটা ইনস্টল করে ওরা দেখাই দিবা যে ফেসবুক পিক্সেল ইনস্টল করা আছে, ডান। তো এই দুটো টপিক সবাই বুঝছো? তোমরা 284 আর 258 না? জি ভাইয়া, ক্লিয়ার। কি কি দেখলাম আজকে? আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, এটা শেষ করে দিই। পলিসি পেজ, পলিসি পেজ কি? কোটনবেরি ওয়েবসাইটে যাও, তুমি দেখবা একদম বটমে কিছু পলিসি পেজ আছে। এই যে টার্মস এন্ড কন্ডিশন, রিফান্ড এন্ড পলিসি, প্রাইভেসি পলিসি। যে কোনো ওয়েবসাইটে ফুটারে প্রাইভেসি পলিসি থাকা লাগে। এখন এই প্রাইভেসি পলিসি তুমি কেমনে কি করবা, একটা পেজ ক্রিয়েট করবা, এখান থেকে পেজে গিয়ে অ্যাড নিউ, এটার নাম দিবা কি, অ্যাড নিউ পেজ, কি নাম দিবা এটার? শপিফাই তো পলিসি যারা শিখছো শিখছো, তাই না, অনলাইনে যারা আছো? আচ্ছা, না শিখালে আমি শিখাবো না। হ্যাঁ, শিখছি শিখছি ভাই। যাবে শিখছে। আচ্ছা, প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে গুগল করবা। একটা ওয়েবসাইট আছে এরকম, ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর। এটা কিসের জন্য বানাচ্ছো? ওয়েবসাইটের জন্য। প্রাইভেসি পলিসি না থাকলে কিন্তু কেস খাইতে হয়, এটা জানো? মানে তোমার যদি প্রাইভেসি পলিসি না থাকে, যে কেউই তোমার বিজনেসের এগেইনস্টে কেস করতে পারবে। এই জন্য প্রাইভেসি পলিসি যে কোনো ওয়েবসাইটে দিয়ে দিবা, না চাইলেও দিয়ে দিবা। ঠিক আছে, এটা একটা ওয়েবসাইটের জন্য বানাচ্ছি। হ্যাঁ, কন্টিনিউ প্রাইভেসি পলিসি বাটনে ক্লিক করলাম। তোমার ওয়েবসাইটের ইউআরএল কি, ধরো আমি কোটনবিডি ওয়েবসাইটের জন্য পলিসি বানাচ্ছি, ওয়েবসাইটের ইউআরএল দিলাম, ওয়েবসাইটের নাম, আমি ইন্ডিভিজুয়াল, আমার লোকেশন বাংলাদেশ, নেক্সট স্টেপ। প্রাইভেসি পলিসিতে তোমার কি কি আসলে কি কালেক্ট করতেছে, আমি ইমেল না, ইমেল কালেক্ট করি, আমার মেইন টার্গেট হচ্ছে ইমেল কালেক্ট করা, এবং আমি কাস্টমারদেরকে বিভিন্ন ইমেলের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন জানাই। তা আমার ইমেল হচ্ছে মিনহাজ এট, বিজনেস ইমেল দিতে হবে কিন্তু @gmail দিলে হবে না। প্রাইভেসি পলিসি পেজের নিয়মে হচ্ছে বিজনেস ইমেল থাকবে। বিজনেস ইমেল মানে কি, কোম্পানির ওয়েবসাইটে যে ইমেল, সেটা। নেক্সট স্টেপ, এগুলো সব নো দিয়ে যাবা, ইয়েস দিলেই টাকা যাবে ওরা। ঠিক আছে, এগুলো সব নো দিয়ে দিয়ে নেক্সট করো। আচ্ছা, তুমি ইমেল রিসিভ করবা কোথায়? ওই ওয়েবসাইটে। হ্যাঁ, জেনারেট চ্যাশ। ভাই আমরা কি বিজনেস ইমেল জেনারেট করতে পারবো? জোরাইট আইটি থেকে আমরা নিয়েছিলাম, জোরাইট.com। অবশ্যই পাবা। আচ্ছা, এবার একটা কোড দিয়ে দিছে ওরা, তাই না? কোড দিছে, কোড কপি করলাম কোডটা, তাই না?
এবার আমি এই ওয়েবসাইটে কোড বসাবো কেমনে দেখো তো। তোমরা ক্লাসিক এডিটর ইনস্টল করো না সবাই? করছো ক্লাসিক এডিটর ইনস্টল? ক্লাসিক এডিটর না করলে কিন্তু কোড বসাতে পারবা না। তাহলে একটা প্লাগইন লাগবে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, মানে আমাদের বাই ডিফল্ট পেজ কি থাকে, ব্লক এডিটর নামে একটা বিল্ডার থাকে, আর এই ক্লাসিক এডিটর এটা একটু ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিবা। এটা না করলে ওয়েবসাইটের পেজের মধ্যে কোড বসাতে গিয়ে ঝামেলা পড়বা, ঠিক আছে? ক্লাসিক এডিটর ইনস্টল করে দিলাম, এটা সবসময় রাখবা, ক্লাসিক এডিটরটা বেটার। এবার পেজেসে গিয়ে অ্যাড নিউ, পেজের নাম কি, প্রাইভেসি পলিসি। এবার দেখো এখানে তো আমি লেখা দিতে পারি, রাইট? কন্টেন্ট বসবে এখানে। আর কোড কোড বসানোর জন্য দেখো এই যে ভিজুয়ালের পাশে টেক্সট নামে একটা অপশন আছে না, এই টেক্সটে গিয়ে কোড যা আছে বসা দিলাম। তাইলে এবার তুমি ভিজুয়ালে যাও, তুমি দেখবা খুব সুন্দর একটা পেজ রেডি হয়ে গেছে তোমার জন্য, তাই না? ওই কোডটাই ভিজুয়ালি তোমাকে দেখাচ্ছে, বুঝো নাই? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এবার পাবলিশ করে এটা ফুটারে ধরা দিবা সবসময়। ফুটারে এই প্রাইভেসি পলিসি একটা পেজ রাখবেই মাস্ট। আর ই কমার্স হলে তো কোনো কথাই নেই, মাস্ট লাগবে, রিফান্ড পলিসিও লাগবে ওইখানে, ঠিক আছে? তাহলে এই প্রাইভেসি পলিসি পেজ জেনারেট করাও শিখলাম। ভাইয়া আমাদের কি ওয়ার্ডপ্রেসের ডিজাইনিং ক্লাসগুলো শেষ নাকি এখন আছে? না, আছে, এখনো বাকি আছে ভাই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট থাকবে কি, এক, হোয়াটসঅ্যাপ চ্যাট ইনস্টল করবা, দুই, ক্রিপস চ্যাট ইনস্টল করবা, তিন, এইগুলার যে কোনো একটা টিডিও অথবা টোয়াক অথবা জেন্ডেস যে কোনো একটা করতে হবে তোমার, যেটা ভালো লাগে, নিজে নিজে করবা এটা, ঠিক আছে? কারণ এক্সপ্লোর করতে না শিখলে সারা জীবন তোমার সাপোর্টই নেওয়া লাগবে, ঠিক আছে? তা আমি ক্রিপস চ্যাট যেভাবে দেখাইছি এগুলাও সেম, 100% সেম, হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু তুমি ড্যাশবোর্ড ওয়েবসাইটের মধ্যে আইনা চ্যাট করে দেখলা যে আসতেছে মেসেজ, ব্যাস এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এই তিনটাতে যে কোনো একটাতে করবা। না, টিডিওটা হচ্ছে তোমার ফ্রি ট্রায়াল আছে, 31 দিনের ফ্রি ট্রায়াল আছে, অর্থাৎ ওই ফ্রি ট্রায়াল 14 দিন মেবি। 14 দিনের, হ্যাঁ। আচ্ছা, তা টিডিও গেল, এরপরে ফেসবুক পিক্সেলটা ইনস্টল করা ফেলাবা, আর 5 হচ্ছে পলিসি পেজ জেনারেট করবা, এবং যা যা করছো এগুলো সবগুলোর স্ন্যাপ নিবা। ওয়েবসাইটে আমার মেসেঞ্জার আসছে, ক্লিপস চ্যাট আসছে, টিডিও চ্যাটের ড্যাশবোর্ড থেকে ছবি নিবা, ফেসবুক পিক্সেল যে তুমি ইনস্টল করছো ওই মেটা পিক্সেল হেল্পার দিয়ে ছবি দিবা, পলিসি পেজ জেনারেট করে ছবি দিয়ে স্ন্যাপ আপলোড ইন এ ডক, এবং ডকটাকে সাবমিট করবা। ডক সাবমিটের নিয়ম তো জানো, ওটাকে কিন্তু ওটা কিন্তু ইয়া থাকে, প্রাইভেট থাকে, রেস্ট্রিক্টেড থাকে, ওটা এনিওয়ান দিয়ে সাবমিট করে দিবা। এই আমাদের ওয়ার্ডপ্রেসের ইয়াটা আউটলাইনটা, কোর্স আউটলাইনটা দিয়ে দিলে ভালো হতো। ওয়েবসাইটে দেওয়া আছে তো ভাইয়া, ওয়েবসাইট থেকে একটু দেখে নাও। তোমাদের ব্যাচ জানি কত, 258 না? জি ভাইয়া 258। 82, 58 দুটোটাতে দিয়ে দিছি আমি, হ্যাঁ ভাইয়া। ওয়েবসাইটে গিয়ে codenbd.com এ গেলে তুমি দেখবা এই যে ওয়ার্ডপ্রেসে যাবা, মানে ওয়েব ডিজাইন না, তোমরা ওয়েব ডিজাইনে যাবা, এখানে গেলে তোমরা দেখবা যে ওয়ার্ডপ্রেসের মডিউল আলাদা করে দেওয়া আছে, এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবা, এই যে ফুল মডিউল দেওয়া আছে, ওকে? না ভাই এটা না, এটা না ভাইয়া, এটা তো আমরা জানি, বাট ওই যে শপিফাইয়ের সময় আমাদেরকে যে আউটলাইনটা দেওয়া হয়েছিল ও, সাথে যে অ্যাপস ওয়ার্ডপ্রেসে এর তো লিংক আলাদা গুলা। করে আউটলাইন নেই, বাট আমার কাছে কিছু ডক আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি রেকর্ডিংটা আচ্ছা ভাই এটা অফ বেটার। করি। ওকে ভাই।